মাছ, ফ্রেশ মাছ কিনে নিয়ে আসছিলাম বাংলাদেশি গ্রোসারি থেকে, সেটা ভাজি করে ফেলছি। ভেজে সম্ভবত এটা বেপরোটা বা ইলিশ মাছের মাথা নিয়ে নিলাম, সেটা ম্যারিনেট করে একটু হালকা অল্প করে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে লতি দিয়ে রান্না করবো, কিন্তু মনে হয় আজকে হবে না, কারণ আজকে শুধু ওই যে শিম, আলু আর মূলা এগুলো দিয়ে মৃগেল মাছ যেটা আছে এটা রান্না করছিলাম। তো রান্না দেখা যায় একটা রান্না শেষ হলে গুঁড়া দিয়ে দিলাম আর আজকে আর একটু লবণ দিতে হবে। সময় লবণের আগে থাকবে দিয়েছি, না আমি হাতে, আন্দাজ করে সেজন্য দিই এই সবগুলো তরকারিটা আসলে রান্না শেষ করে একদম আমরা খাবার আলাদা খেয়ে করে বাইরে চলে মাপ যাবো। মেপে মেপে রান্না করার তাড়াহুড়া করছিলাম। সুযোগ বা সময় কিন্তু সবসময় হয় না। তরকারিগুলো আর মেপে মেপে মশলা দিলাম, মরিচের গুঁড়া, রান্না করার মতো হলুদের আসলে গুঁড়া, এত ধৈর্য আমার নাই। একটু জিরা তো গুঁড়া। এখানে আছে হচ্ছে মূলা তরকারি আর শিম, আগে তো মানে আমাদের দেশীয় কড়াই শিম আর একটু আলু। সসপ্যানে এটা আমি তেলের মধ্যে আজমান পেঁয়াজ আর গিয়েছিলাম রসুন দুদিন কুচি আগে রাতের বেলা, ভেজে সে নিয়ে আজমানের তারপর আমি তরকারিটা বাংলাদেশি দিয়ে গ্রোসারি দিচ্ছিলাম। থেকে নিয়ে আসছিলাম। শিম ছিল তারপরে মশলাটা মানে করলাম। বিচিওয়ালা আসলে না, তো অত একদম ভালো ধারাবাহিক কোয়ালিটি কোনো ছিল নিয়ম না, আমি ফলো করি না। মানে একটু পুরনো ওই হয়ে তো গেছে, সেজন্য আমি শিম মাত্র 7-8টা নিয়ে কখনো আসছি। দেখা যায় হয়তো আর আগে মূলার যে গন্ধটা, শিম মূলা আর সবসময় বেশি এই থাকে তো যেটা কম্বিনেশন হবে একটা মাছ গন্ধ, দিয়ে মানে দিই না একটা তরকারিগুলো, মানে অ্যারোমা পেঁয়াজে খুবই সুন্দর, রসুন কুচি খুব ভেজে ভালো লাগে আমার তারপর গন্ধটা। মশলা ছড়িয়ে বাংলাদেশের আঠাটা ছোটবেলা দিয়ে আম্মা দেওয়ার যে পরে রান্না অ্যাড করতো করি, না, তবে সেই মেপে মেপে ওইগুলো মায়ের রান্নার সবসময় করা হয় না, স্মৃতিগুলো তখন মনে আমরা আসে। দিয়ে করি। তো হয়ে সেই যাচ্ছে মূলার আমার যে টেস্ট, শিম, মার আলু, মূলা আমার মূলা তরকারিটা খুব ভালো মোটামুটি লাগে, কষানো মূলা হয়ে শিম যাচ্ছে। কিছুক্ষণ কম্বিনেশন। পরে এখানে পানি মার অ্যাড হাতের করে মূলা দিলাম, আর শিম একটু গরম পানি দিলে বড় হবে। মাছ দিয়ে রান্না আর বা একদম কই মাছ দিয়ে তরকারিটা খুব যখন ভালো বলক লাগে। আসবে, হয়ে যাবে এখানে মৃগেল মাছটা 7-8 মিনিট ভেজে পরে, নিয়েছি, তখন মাছ অ্যাড আর করে দিব। মাছ এখানে দেওয়ার হচ্ছে পরে ইলিশ সাধারণত মাছের মাথা বেশিক্ষণ সময় আমি একটু রাখি না, হালকা 2-3 ভেজে মিনিট নেওয়া হচ্ছে, পরে যেটা আমি লতি দিয়ে রান্না করব। নামিয়ে ফেলবো। নামানোর এইটুকু আগে লতি দিয়ে কাঁচামরিচ এটা আর রান্না ধনে হবে। পাতা দিয়ে যদিও নামিয়ে মনে দেবো। হচ্ছে না লতি আজকে দিয়ে আমি কেটে রেখেছি, এই রান্নাটা শেষ সেটা করতে আজকে পারবো। করা হবে না, লতিটা কারণ সময় নেই। জিপলক পলিথিন ব্যাগে রেখে দিব। তাই মৃগেল মাছ একটু আর এগিয়ে রাখছি, কারণ আমার আসলে শিম ইমার্জেন্সি আলু একটু আদা বাইরে শিম যেতে দিয়ে হবে। মৃগেল মাছের তরকারিটা এখন বাজে প্রায় আড়াইটার হয়ে বেশি। যাবে। আর 5-7 মিনিট লাগবে, এটা কষানো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে পানি অ্যাড করে দিব। তো রান্নাগুলো চলছে অনগোয়িং আর এগুলো এই ইলিশ মাছের অবস্থায়। মাথা ভেজে নিলাম। আর তো আমার হচ্ছে এগুলো এই একটু তো আমার গুছাতে তরকারি হবে। রান্নার স্টেপ। কাঁচামরিচ দিয়েছি আমি এখানে অলরেডি, কাঁচামরিচ লতি বক্সে রেখে দিব। আলাদা করে আর কিছু হারুন এখানে সুন্দর বেছে করে রেখে পেঁয়াজ, দিলাম, আর এদিকে তারপর পেঁয়াজ এগুলো কেটে কেটে রেখেছে রেখে হারুন। গেছে। তো এই হলো আমার তো আজকে এখন আমি তাড়াতাড়ি রান্নাটা ছোট্ট ভিডিও ক্লিপ। প্যাক করে ফেলবো, আমার রান্না রান্না প্রায় শেষ কমপ্লিট হয়ে করে যাবে, আমার একটু বাইরে 2-3 যেতে মিনিট হবে মনে হয়।